পরকিয়া যারা করে, যারা অন্যের বউয়ের দিকে নজর দেয় কিংবা অন্যের কোনো বউ অন্য পরপুরুষের দিকে নজর দেয়, তাদেরকে জাহান্নামে একটা ড্যাগ আছে, ড্যাগ, ওই ড্যাগের মধ্যে ফেলে দেওয়া হবে। আগুনগুলো এমন ভাবে উঠবে, তারা উপরের দিকে আগুনের ফুলকির সাথে উঠে যাবে, আবার আগুনে পড়বে, আবার উঠবে, আবার আগুনে পড়বে। এবং যারা পরকিয়া করে ওই নারীদেরকে তাদের স্তনের সাথে লটকিয়ে রাখা হবে জাহান্নামে। জোরে বলেন না। যে সমস্ত নারী পরকিয়া করে তাদেরকে জাহান্নামে তাদের স্তনের সাথে লটকিয়ে রাখা হবে কাঁটা দিয়ে জাহান্নামে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরকিয়া কত ভয়ঙ্কর জুলুম, কত ভয়ঙ্কর অন্যায়। যে ব্যক্তি পরকিয়ার সাথে আছে সে আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। আল্লাহ পরকিয়া করার সময় যদি কেউ মারা যায়, সে কালিমা পড়তে পারবে না, তার কালিমা মনে করে দেওয়ার ফেরেশতা তার পাশে নাই। সে মরে দেখুক, সাথে সাথে সে জাহান্নাম, তার কবর জাহান্নাম হয়ে আছে অলরেডি। যে পরকিয়া করছে, খবরদার, খবরদার। অন্যের বউয়ের সাথে সম্পর্ক করা, যেখানে স্বামীর বিছানায় কোন পুরুষকে বসানো নিষেধ। আমার কোন মাভুম যদি স্বামীর বিছানায় অন্য পুরুষকে বসায় শুধু নিয়ে, তাও সে স্বামীর হক নষ্ট করলো। দেবরকে যদি কেউ দেখা দেয়, দেবরকে দেখা দেওয়া হারাম, কি হারাম, ইসলামে কোনো জায়েজ নাই। দেবরের সামনে যদি আসতে হয় পর্দা করে আসতে হবে। এখন তো দেবর নিয়ে যায় মার্কেটে, কথা জোরে বলো না ঠিক কিনা। দেবর নিয়ে যায় এখন বিয়ে বাড়িতে ভাবিকে, যেখানে ভাবি বলা নিষেধ, বলতে হবে আপা, ঠিক কিনা বলেন না। ভাবি আর বলা যাবে না এখন এই যুগে, ভাবি আর বলা যাবে না, ভাবি আর বলা যাবে না। কি বলবো? আরো জোরে বলো। বড় আপা। কি বলবেন? বড় আপা বলবেন, ভাবি আর বলবেন না। ভাবি শব্দের ভিতরে শয়তান ঢুকে গেছে, ভাবি শব্দের ভিতরে নষ্টামি ঢুকে গেছে। আমার নবী বলেন আল হামু আল মাউতু, দেবর হচ্ছে ভাবির মৃত্যুর মতো। দেবর ভাবির ঈমান শেষ করে মৃত্যু দিয়ে দেবে, অথবা ভাবি দেবরের ঈমান আমল সব ধ্বংস করে দেবে, ঠিক কিনা জোরে বলেন। বেশিরভাগ ভাবি আর দেবরের পরকিয়া, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। বেচারা জামাই বিদেশে কারেন্টের শর্ট খেয়ে খেয়ে টাকা কামাইতেছে, 10 তলা 50 তলা বিল্ডিং এর উপরে ফাইলিং এর কাজ করতেছে, উপরে উঠে ছাদের কাজ করতেছে। লাইফের কোনো ঠিক ঠিকানা নাই, কখন মরে পড়ে যায়। ওখান থেকে টাকা পাঠায়, সেই টাকা নিয়ে আমার বোন অন্য পুরুষ নিয়ে রেস্টুরেন্টে চলে যায়, ঠিক কিনা, কথা জোরে বলে।